সেট খ, ঠিক আছে, যাদের সেট খ আছে তারা মিলাতে পারো, অথবা মানে মিলাতে পারো আর কি। আচ্ছা, বা দেখো, তারা যারা অন্যান্য ব্যাচে আসছো তারা হচ্ছে দেখে রাখো যে বোর্ড কোশ্চেন কেমন আসে ঢাকা বোর্ডে। তো মোটামুটি সহজই করো, অত কঠিন করেন। আচ্ছা দেখো এখানে কি বলছে, 1 নাম্বার এমসিকিউ কি বলছে, আর আমি ব্যাখ্যা সহ সলভ করবো সব, বুঝছো, একদম ব্যাখ্যা সহ। সো একটু টাইম লাগবে, সিকিউ প্লাস এমসিকিউ, আগে এমসিকিউ করি পরে সিকিউ করবো আর কি। আচ্ছা, এখানে কি বলছে 1 নাম্বারে, 10 গ্রাম ভরের একটি, ধরো একটি বলের ভর দেওয়া আছে 10 গ্রাম, এবং সেটি এত সেন্টিমিটার পার সেকেন্ড বেগে একটি উলম্ব দেওয়ালে আনুভূমিক ভাবে আঘাত করে একই বেগে ফিরে আসলো। আচ্ছা, ধরো আমি চিত্রটা আঁকি। ধরো এটা একটা দেওয়াল, এই দেখো একটা বল, এই যেখানে একটা বল, সে বলের ভর দেওয়া আছে 10 গ্রাম, ওকে ঠিক আছে। সে ফার্স্টে একদম দেখো আঘাত করছে কত সেন্টিমিটার পার সেকেন্ড বেগে, 100 সেন্টিমিটার পার সেকেন্ড বেগে, এবং বলছে কি এ তো ফিরে আসবে ভাই, কত বেগে ফিরে আসবে, সেম বেগে 100 সেন্টিমিটার পার সেকেন্ড। কিন্তু দেখো এটা তো একটা রেফারেন্স ধরতে হবে কি ভাই, এটা তুমি একটা যে কোনো একটাকে পজিটিভ ধরলে তার মানে কি, এটা যেহেতু ফিরে আসতেছে বিপরীত দিকে, তার মানে এটা নেগেটিভ হবে, ঠিক আছে। আচ্ছা, এবং এর ভর দেওয়া আছে কত, এই 10 গ্রাম। কোশ্চেন কি বলছে, দেয়াল কর্তৃক প্রযুক্ত বলের ঘাত বের করতে বলছে। মানে আমরা তো জানি ভাই, হ্যাঁ, বলের ঘাত কি, বলের ঘাত হচ্ছে ভরবেগের পরিবর্তনের সমান। বলের ঘাত হচ্ছে আমরা জানি ভরবেগের পরিবর্তনের সমান, তাহলে কি এম ভি মাইনাস ইউ, তাই না, বলের ঘাতে ইকুয়াল ভরবেগের পরিবর্তনের সমান। ভর সাবধান, এখানে কিন্তু ডাইন্স সেকেন্ডে বের করতে বলছে, তার মানে কি সবগুলা সিজি আছে, ভর 10 গ্রামে রাখবা, আবার কেজিতে নিও না, কারণ কি তোমার নিউটনে বের করতে বলেনি, ঠিক আছে। ইন্টু ভি কত বলতো, এটা ইউ আদি বেগ, এটা শেষ বেগ, ভি কত -100 সেন্টিমিটার পার সেকেন্ডে রাখবা, কারণ কি ডাইন সেকেন্ডে অ্যান্সার বের করতে বলছে। ভি মাইনাস ইউ কত, ইউ প্লাস 100, এই দেখো। আচ্ছা, তাহলে কত আসে এখানে, মাইনাস তোমার 200 × 10, তাহলে কি -2000। তো এটা পজিটিভ মান নিয়ে আসে কত, 2000। অ্যান্সার এটার ঘ, একের ঘ, ঠিক আছে, 2000 অ্যান্সার। ওকে, এত কঠিন, বুঝছো আশা করি। 2 নম্বর কি বলছে, 2 নম্বর বলছে, এক সেকেন্ড, 2 নম্বর বলছে, এটাও নিউটনের বলবিদ্যা থেকে আসছে। সেটা কি, একটি রকেট উড্ডয়নের প্রথম সেকেন্ডে, টি ইকুয়াল 1 সেকেন্ডে তার ভরের এত অংশ, এত ভাগ গ্যাস এত বেগে নির্গমন করে রকেটটির ত্বরণ বের করতে বলছে। এটা তো ভাই ইজি, রকেটের ত্বরণ ধরো একটা রকেট, এটা রকেট, আমি জাস্ট র্যান্ডমলি আঁকাচ্ছি আর কি। এর রকেটের একটা ভর আছে এমজি, এবং জি কাজ করে নিচে যে বল দ্বারা, এমজি ভরের কারণে যে বল হয়, আর এর উপরের দিকে একটা বল কাজ করতেছে। আচ্ছা, এখন আমরা কি এখান থেকে লিখতে পারি, আর রকেট তো উড্ডয়ন করবে, তার মানে কি উপরের দিকে এই এফটা বড় হবে, তাহলে কি এফ মাইনাস এম জি ইজিক্যাল এম এ লিখতে পারি। হ্যাঁ ভাই লিখতে পারি। এই এফটা কি ভাই, এই এফ এর জায়গায় ভি আর ডিএম বাই ডিটি লিখতে পারি। হ্যাঁ ভাই লিখতে পারি, মাইনাস এম জি। আর এখন বুঝো না ভাই, এটা কিন্তু বেসিক ক্লাস না, ঠিক আছে। আচ্ছা, এখান থেকে ত্বরণ কি আসে দেখো তো, এই এমটা ভাগ করে দাও, তাহলে কি এখানে জাস্ট জি থাকে, আর এখানে কি ত্বরণ আসে 1/m। এই পাশে যদি দেই 1/m, ভি আর ডিএম বাই ডিটি মাইনাস শুধু জি, কারণ কি এম দিয়ে ভাগ করছি। আচ্ছা, এখন সুন্দর বসায় দাও, বলছে কি প্রথম সেকেন্ডে, আচ্ছা 1/m ওর মতো রাখি, কিন্তু ভি আর রকেটে এত বেগে নির্গমন করবে কত, 2400 দেওয়া আছে, এর মান 2400, ইন্টু এই এখন আসে ডিএম বাই ডিটি, ডিটি কি 1 সেকেন্ডে, এই যে দেখো প্রথম সেকেন্ডে এর ভরের এত ভাগ, তার মানে কি 1/60 ইন্টু এম, এই যে এর ভরের এত ভাগ, এর উপরের এম, এই এম কাটা, তাহলে কি 2400/60, 2400/60, আহ 2400/60 যদি দাও তাহলে আসবে 30.2, 30.2 একক কি, ত্বরণ একক মিটার পার সেকেন্ড স্কয়ার, এই যে 30.2, এটা অ্যান্সার, 2 এর গ অ্যান্সার। আচ্ছা, গেল এতটুক। এখন আসি 3 নম্বরে, দেখো এই তো ভাই একদম ইজি দিছে, দেখো কি বলছে 3 নম্বরে। আচ্ছা, একের হচ্ছে, একের ছিল ঘ, 2 এর ছিল 30.2, ওকে। 3 নম্বর কি বলছে, আবিদ ক্যালকুলেটর দিও। আচ্ছা, 3 নম্বর কি বলছে, ডি স্কয়ার এক্স বাই ডিটি স্কয়ার প্লাস 125x ইকুয়াল 0 সমীকরণ অনুযায়ী সংশ্লিষ্ট কণাটির কি, এই যে কম্পাঙ্ক হাবি যাবে। আচ্ছা, তার আগে এটাকে আমরা সাধারণ ফরম্যাটে নিয়ে যাই। কোন ফরম্যাটে নেব ভাই, ওই যে ডি স্কয়ার এক্স বাই ডিটি স্কয়ার প্লাস ওমেগা স্কয়ার এক্স ইকুয়াল 0, এটার সাথে যদি নিতে চাও, তার মানে কি এই 5 দ্বারা ভাগ করতে হবে। এখন 125 যদি 5 দ্বারা ভাগ করো তাহলে আসবে 25, তার মানে কি বলতে পারি ওমেগা স্কয়ার ইকুয়াল 25।
এ ভাই, এই এইচএসসি পরীক্ষা দিছো, এখন বলো না এগুলো কিভাবে লিখতেছি, ঠিক আছে? তো এখান থেকে ওমেগা কি আসে? 5। আচ্ছা, এখন ওমেগা কি ভাই? ওমেগা হচ্ছে কৌণিক বেগ। ওমেগা হচ্ছে কৌণিক বেগ বা কৌণিক কম্পাঙ্ক। তার মানে কৌণিক বেগ আর কৌণিক কম্পাঙ্ক 5। কৌণিক বেগ 5, কৌণিক কম্পাঙ্ক 5, 2 আর 3 সঠিক। আচ্ছা, এখন এক কি বলছে? কম্পাঙ্ক 5। এই ভাই, আমরা জানি ওমেগা ইজ ইকুয়াল টু পাই এফ, এর মান দেওয়া আছে 5, তাহলে কম্পাঙ্ক কত হবে? 5 ভাগ 2 পাই। তার মানে কি এটা ভুল। অ্যান্সার হবে 2 আর 3। অ্যান্সার হবে 2 আর 3। 2 আর 3 অ্যান্সার হবে। 2 আর 3 অ্যান্সার হবে। এই যে 2 আর 3, ঠিক আছে? আচ্ছা, নেক্সট যাই। 2 আর 3 কি বলছে এখানে? এটা কাজ ক্ষমতা শক্তি থেকে দিছে, ভর কেন্দ্রের সরণ রিলেটেড। আচ্ছা দেখো কি বলছে। 100 গ্রাম ভর ও 1 সেন্টিমিটার পুরুত্বের একটি মিটার স্কেল, মানে কি মিটার স্কেলের দৈর্ঘ্য 1 মিটার, খাড়া অবস্থা হতে ভূমিতে পড়ে গেল। আচ্ছা, জি দেওয়া আছে এত মিটার পার সেকেন্ড, বলছে ভর কেন্দ্রের সরণ কত সেন্টিমিটার। আচ্ছা, এটা একটু, এই এমসিকিউটা একটু সাবধান। দেখো, ধরো একটা, একটু বড়, হ্যাঁ, একটা মিটার স্কেল, ধরো এর দৈর্ঘ্য 1 মিটার। ওকে ভাই, বুঝলাম 1 মিটার। আচ্ছা, এখন এই দৈর্ঘ্যটাকে আমি হচ্ছে এ ধরলাম, এই যে এটাকে এ। আচ্ছা, এটা এ, এতটুকু কত হবে ভাই? সেমই তো, এইটাই তো খাড়া অবস্থা থেকে ভূমিতে পড়ছে, এটা এ। আচ্ছা, এটাই বুঝলাম। এখন তোমার বলছে কি ভরকেন্দ্রের সরণ, একটু সাবধান। এই খাড়া অবস্থা ভরকেন্দ্রের সরণ এটা, সরণ অবস্থা ভরকেন্দ্রের সরণ এটা। তার মানে এখন তোমার কতটুকু লাগবে ভাই? দেখো কতটুকু লাগবে। এটা মাঝখান দিয়ে যেতে যেতে যেতে, আর এটা তো এখানে, এই যে এই এইচটা লাগবে, এই এইচটা লাগবে। এটা বের করতে বলছে, তাই না? এই এইচটা বের করতে বলছে। আচ্ছা, আমি কিভাবে বের করতে পারি? আর এতটুকু যদি আমি এর হচ্ছে পুরুত্ব, বা এটাকে আমি সি ধরি, এতটুকু সি ধরি। আচ্ছা, এখন পুরাটুক এ, ভাই অর্ধেক কত হবে? এ বাই টু। আচ্ছা, and এইটার অর্ধেক মানে কি? এটা এ হলে এটাও তো এ বাই টু। ওকে, বুঝলাম, এটা এ বাই টু। আচ্ছা, এখন এইটা সি, তাহলে এতটুকু কত হবে ভাই? সি বাই টু। এতটুকু সি বাই টু হলে ভাই এতটুকু কত হবে? সি বাই টু। হ্যাঁ ভাই, বুঝলাম, এতটুকু সি বাই টু। এখন দেখো, এখন আমার লাগবে এতটুক, বাট আমি পাইছি পুরাটুক আর এতটুক। তাহলে কি পুরাটুক থেকে এতটুক বাদ দিলে তো এতটুক পাবো। তার মানে সুতরাং এইচ কি হবে? এ ভাগ টু মাইনাস সি ভাগ টু। বুঝছো কি বুঝনি? শেষ। এখন কি এ কত? এ হচ্ছে মিটার স্কেল, তার মানে কি এটা সেন্টিমিটার বের করতে বলছে, তাহলে আমরা জানি 1 মিটার ইকুয়াল 100 সেন্টিমিটার। 2 ভাগ 2 মাইনাস সি কত দেওয়া আছে? 1 সেন্টিমিটার পুরুত্ব, তাহলে 1 সেন্টিমিটার ভাগ 2। 100 ভাগ 2 50, 50 থেকে হাফ বাদ দিব কত? তোমার হচ্ছে 49.5। অ্যান্সার কই? 49.5, ঠিক আছে? এত সেন্টিমিটার, এত কি সেন্টিমিটার আমরা বের করছি, এত সেন্টিমিটার। অ্যান্সার 49.5, ঠিক আছে? ওকে, এখন তার মানে বা, এর হচ্ছে আমরা সরণ পেলাম 49.5 সেন্টিমিটার। আচ্ছা, 5 নাম্বার কোশ্চেনে কি বলছে ভাই? বলছে অভিকর্ষ বল দ্বারা কৃত কাজ। এই, এটা তো শেষ। তুমি 4 নাম্বার পারছো মানে এটা এমনি পারবা। 4 নাম্বার না পারলে এটা পারবা না আর কি। কৃত কাজ কি? ডাব্লিউ এম জি এস। আর ঝুলে বের করতে বলছে, এখন তার মানে কি এর ভর দেওয়া আছে নিশ্চয়ই। নিশ্চয়ই এর ভর দেওয়া আছে। 1 সেকেন্ড। এর ভর কত দেওয়া আছে? 100 গ্রাম। আর এইচ তো বের করছি 49.5, তোমার হচ্ছে সেন্টিমিটারে। ভর 100 গ্রাম দেওয়া আছে। সো এটা যদি করি তাহলে কি এমজিএস করো, শেষ করে ফেলো তোমরা। ডাব্লিউ ইকুয়াল এম জি এইচ, ভর হচ্ছে 100 গ্রাম। এটাকে কেজিতে নিবো 1000 দ্বারা ভাগ। এম জি 9.8, এইচ হচ্ছে কত? আমরা 4 নাম্বার থেকে বের করছি 49.5 সেন্টিমিটার। তো আমরা জানি 1 সেন্টিমিটার ইকুয়াল 100 10⁻²মিটার। তো এটাকে যদি করো তাহলে আসবে হচ্ছে 0.4851। 0.4851 এত জুলে আসবে, ঠিক আছে? আমরা সব এসআইতে করছি। 0.4851 এটা অ্যান্সার, ঠিক আছে? আচ্ছা, ওকে। 6 নম্বর কি বলছে? একটি বস্তু কণাকে সুতায় বেঁধে বৃত্তাকার পথে ঘুরালে কাজের পরিমাণ কি? এ ভাই, এটা তো শূন্য। বলতো কারণ কি? কারণ ওই যে অ্যাঙ্গেলটা হয় 90 ডিগ্রি। আমরা জানি ডাব্লিউ ইকুয়াল এফ এস, এফ কি এম জি এস কস থিটা। কস থিটা কস 90 ডিগ্রির মান কত? জিরো, এজন্য জিরো, ঠিক আছে? এটা তো ডাইরেক্ট। একটা বস্তুকে সুতায় ঘুরাইতেছো বা বৃত্তাকার পথে, যেকোনো বৃত্তাকার পথে যেকোনো একটা বস্তু সুতায় বেঁধে ঘুরাও না কেন, কিন্তু গাজের পরিমাণ হচ্ছে শূন্যই হবে, ঠিক আছে? ওকে, তারপর কি বলছে? 7 নাম্বার। 7 নাম্বার কি বলছে? ভূপৃষ্ঠে 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 একটি দোলক ঘুরে 1 সেকেন্ডে একবার টিক শব্দ করে কার্যকরী দৈর্ঘ্য বের করতে বলছে মিটার। আরে ভাই, এটা তো আচ্ছা, 1 সেকেন্ডে একবার টিক শব্দ করে, তার মানে কি এর পর্যায়কাল কত হবে ভাই? 2 সেকেন্ড, ঠিক আছে? এখানে টুইস্ট, আর কিছু না। 1 সেকেন্ডে একবার টিক শব্দ করে, বাট আমরা তো পর্যায়কাল জানি কি 2বার করবে, তাই না?
আদি অবস্থা থেকে যাবে আবার ওইখানে ফিরে আসবে, এটাই তো পর্যায়কাল। তো 2 সেকেন্ড হবে। ওকে, এখন কি শেষ? টি আমরা জানি টি ইজ ইকাল 2 পাই রুট ওভার এল বাই জি। এখানে 2 বসাও, 2 ইজ ইকাল 2 পাই ইন্টু রুট ওভার এল। জি কত? ভূপৃষ্ঠের দিয়ে তো ভূপৃষ্ঠের অভিস্থ 9.8। এখান থেকে এল বের করবা, এখান থেকে এল বের করবা, এল বের হবে 0.9929, 0.9929 এত মিটার। 0.992 বলতে ছি আর কি লিখতে পারি, ঠিক আছে? 7-3 অ্যান্সার। ওকে, নির্দিষ্ট সময় পর পর যে গতির পুনরাবৃত্তি ঘটে তাকে কি বলে? আরে এটা তো পর্যাবৃত্ত গতি, ঠিক আছে? কারণ কি একটা নির্দিষ্ট সময় পর পর নির্দিষ্ট বিন্দু দিয়ে যেই গতির পুনরাবৃত্তি ঘটে তাকে বলা হয় পর্যাবৃত্ত গতি, ঠিক আছে? এটা তো ওকে ছিল। আচ্ছা, পরম শূন্য তাপমাত্রায় কোনো গ্যাসের গতিশক্তি কি? এটা তো জিরো, কই জিরো। আবার অনেকে সর্বনিম্ন দিও না, ঠিক আছে? সর্বনিম্ন দিও না, জিরো হবে। কারণ কি পরম শূন্য তাপমাত্রায় কোনো গ্যাসের আয়তনটা, পরম শূন্য তাপমাত্রা সংজ্ঞা জানো? আচ্ছা, ওদিকে যাইতেছি না যদি, আচ্ছা আমি একটু বলি। কল্পনাযোগ্য সর্বনিম্ন যে তাপমাত্রায় কোনো ভাবে এই কথা বলতে হবে, কল্পনাযোগ্য সর্বনিম্ন আহ, কোনো গ্যাসের আয়তন তাত্ত্বিকভাবে শূন্য হয়ে যায়, ঠিক আছে? আর এখন একটা গ্যাসের আয়তন শূন্য মানে কি এর গতিশক্তিটা শূন্য হবে। সর্বনিম্ন না, কিন্তু অনেকে সর্বনিম্ন অ্যান্সার করতে পারে, ঠিক আছে? আর সর্বোচ্চ আর অসীম এটা তো প্রশ্নে আসে না। আচ্ছা, গেল। তারপরে হচ্ছে যাব, কি বলছে? 10 নাম্বার। ওকে, কি বলছে? আহ 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একটি গ্যাসের আয়তন স্থির রেখে, আচ্ছা আয়তন স্থির, আচ্ছা আয়তন স্থির রেখে চাপ দ্বিগুণ করা হলো। ওকে, আয়তন স্থির। আহ 10 নম্বর কি বলছে? উদ্দীপকের ঘটনা নিচের কোন সূত্রকে তোমার হচ্ছে সমর্থন করে? বলের সূত্র না ভাই, চার্জের সূত্র না। কারণ কি বলের সূত্রে তাপমাত্রা স্থির থাকে, চার্জের সূত্রে চাপ স্থির থাকে। বাট এটা তো আয়তন স্থির থাকে, কোনটা? এই যে চাপের সূত্র, ঠিক আছে? আচ্ছা, এখন কথা হচ্ছে ভাই আয়তন স্থির থাকলে কোন সূত্রটা আসে? ওই যে যদি কোনো একটা নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন স্থির থাকে তাহলে চাপটা হয় তার তাপমাত্রার সমানুপাতিক। এখান থেকে সূত্র আসে P1 ভাগ T1 ইজ ইকুয়াল P2 ভাগ T2। এই যে সূত্র আসছে। ওকে, এখন তারপরে 11 নাম্বার কি বলছে? ঠিক আছে, তাহলে 10-এর অ্যান্সার কত? 3। ওকে, গ্যাসটির চূড়ান্ত তাপমাত্রা, এই এটা তো ভাই দেখো, আমরা এখান থেকে সূত্র আসলে কি P1 ভাগ T1 ইজ ইকুয়াল P2 ভাগ T2। আচ্ছা, এখন এখানে T1 দেওয়া আছে, এটা T1 তাপমাত্রার বা 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা একটি গ্যাসের আয়তন স্থির রেখে চাপ দ্বিগুণ করছে, কারণ আদি চাপ ধরি পি, P2 কত হবে? দ্বিগুণ করছে 2P। P1 কে পি ধরি, T1 কত? 27 যোগ 273, মানে কি 300, 273, 300 আর কি। P2 কত হবে? 2P, P কাটা আর কি ভাগ T2। শেষ চূড়ান্ত তাপমাত্রা বের করতে বলছে, তাহলে T2 কত হবে? 300 × 2 মানে কি 600 কেলভিন, 600 কেলভিন স্যার। দেখি 600 কেলভিন কোথায় আছে, 600 কেলভিন কোথায়? এই যে 11-1 অ্যান্সার, 11-1 অ্যান্সার, ঠিক আছে? আচ্ছা, একটি দ্বিপরমাণু গ্যাসের সাধারণ মাত্রা হারে 5। এক পরমাণু কত? এক পরমাণু যদি বলতো তাহলে 3 হতো অ্যান্সার, ঠিক আছে? দ্বিপাণু বলছে তাহলে 3 5 এভাবে যাবে। ওকে, কোন নির্দিষ্ট ভরের বস্তুর গতিশক্তি এর ভরবেগের, আরে এটা কি দিছে দেখো। আমরা জানি গতিশক্তির সূত্র কি? পি স্কয়ার ভাগ গতিশক্তির সাথে ভরবেগের একটা সূত্র আছে, বলতো কি? ইকে ইজ ইকুয়াল পি স্কয়ার ভাগ 2m, তাই না? কারণ বলো না ভাই, এটা এখন আমি প্রমাণ করে দেখাবো। এটা এটা প্রমাণ করার ক্লাস না এটা, ঠিক আছে? ওকে, এখন কি গতিশক্তির সাথে ভরবেগের সম্পর্ক কি আসলো? ইকে সমানুপাতিক পি স্কয়ার, এটা কি? গতিশক্তিটা তার ভরবেগের বর্গের সমানুপাতিক, বর্গমূলের না কিন্তু, বর্গের। ওকে, এই যে বর্গের সমানুপাতিক, অনেকে ভুল করে বর্গমূলে দিতে পারো, বর্গমূল তো রুট হলে হইতো, এটা তো বর্গের সমানুপাতিক, ঠিক আছে? বর্গের সমানুপাতিক। ওকে, তারপর কি আসে? নিচের কোনটিতে সবগুলো ভেক্টর রাশি? আচ্ছা, এটা তো ইজি। কোনগুলো ভেক্টর রাশি বলো? ভর, সময়, বেগ না ভাই। ভেক্টর রাশি মানে কি? যেগুলো মানও আছে দিকও আছে, ঠিক আছে? বিদ্যুৎ প্রবাহ, ত্বরণ, কণিক বেগ, ভরবেগ, কণিক ভরবেগ না। চৌম্বক ক্ষেত্র, টর্ক, কণিক, হ্যাঁ এই যে দেখো, যেমন একটা উদাহরণ দেই, চৌম্বক ক্ষেত্র এগুলো হচ্ছে ভেক্টর রাশি। আমি যদি বলি নিচের কোনটি ভেক্টর রাশি, মনে রাখার একটা ইয়ে আছে যে ওই যে সাধারণভাবে সকল তরুণের প্রবল টক দই প্রিয়, ওইখান থেকে ওই যে টক টর্ক, এই যে তার মানে কি এটা অ্যান্সার হবে, বুঝছো? তো ওদিকে যাইতেছি না। টর্ক কি? যেমন টর্ক কি, টর্কের টাউ দ্বারা প্রকাশ করা হয় আর ক্রস এফ, ঠিক আছে? তো এখান থেকে আসে কি আর এফ সাইন থিটা। তো এটা তো মান আছে দিক আছে, সো টর্ক এটাই অ্যান্সার হবে আর কি, ঠিক আছে? ওকে, এখন হচ্ছে তারপরে যাই। আহ তারপর হচ্ছে কি বলছে? হ্যাঁ, একটি দেয়াল ঘড়ি পশ্চিম দেওয়ালে টাঙানো আছে। যদি ঘন্টার কাঁটাকে পি ভেক্টর এবং মিনিটের কাঁটাকে কিউ ভেক্টর দ্বারা নির্দেশ করা হয় তাহলে, আচ্ছা এই দুটো এমসিকিউ সুন্দর আছে দেখো। একটি দেয়াল, আচ্ছা তার আগে আমি একটু স্থানাঙ্ক ব্যবস্থাটা আঁকাই। এটা হচ্ছে ধরো উত্তর, এটা হচ্ছে দক্ষিণ, এটা পশ্চিম,
এটা হচ্ছে পূর্ব, তাই না? ওকে, বলছে একটা দেয়াল ঘড়ি পশ্চিম দেয়ালে টাঙানো আছে, মানে ধরো এই যে এটা পশ্চিম না, ধরো এখানে সামথিং, এখানে দেওয়াল আছে একটা, একটা দেওয়াল ঘড়ি আছে, দেয়াল ঘড়ি এখানে থাকে 12টা 12, এখানে 1 2, এটা হচ্ছে 3 4 5, এটা হচ্ছে 6 7 8, এদিকে 9 10 11, তাই না? ওকে, এটা হচ্ছে দেয়াল ঘড়ি। এখন বলছে ঘন্টার কাটাকে পি ভেক্টর এবং মিনিটের কাটাকে কিউ ভেক্টর। ওকে, ঠিক আছে, নির্দেশ করা হয়। বলছে 12টা 15 মিনিটে পি ক্রস কিউ এর দিক কত হবে, দিক হবে, মানে এই দিকটা কোন দিকে হবে আর কি। 12টা 15 মিনিটে, আচ্ছা, মানে বলতো 12টা 15 মিনিটে ঘন্টার কাটা কোথায় থাকে, মিনিটের কাটা কোথায় থাকে, এটা তোমার আগে বুঝতে হবে। এই তো বুঝোই, এই যে এখানে থাকবে ঘন্টার কাটা, তাই না? এক সেকেন্ড, হ্যাঁ, এই যে এখানে ঘন্টার কাঁটা, এটাকে আমরা কোনটা দ্বারা প্রকাশ করছি ভাই? পি ভেক্টর। সরি, আমরা না, ওখানে কোশ্চেনে দেওয়া আছে। আর 12টা 15 কখন বাজে, যখন এখানে আসে, মিনিটের কাঁটা 3-এর জায়গায় আসে। আর এটাকে কিউ ভেক্টর কোশ্চেনে ডিনোট করতে বলছে। ওকে, এন্ড বলছে এই দুটা যদি পি ক্রস কিউ করি, তাহলে বলছে এর দিকটা কি হবে। আচ্ছা, এখন তুমি স্কুল বস চিন্তা করো, দেখো, আহ, তুমি যদি এটা কোন দিকে ঘুরতেছে বলো তো, ঘড়ির কাঁটার দিকে ঘুরতেছে না? এখন তুমি হাতের, তুমি ডান হাতটা নাও, ডান হাত নিয়ে তুমি আগে আহ ওই আমি যদি বলি বোতলের মুখা যেদিকে খুলে না, ওদিকে একটা, ওদিকে দাও, মানে ঘড়ির কাঁটার বিপরীতে তুমি ডান হাতটা ঘুরাও, ডান হাতটা এদিকে ঘুরাও, তাহলে দেখবা আমার এই কি বুড়ো আঙ্গুলটা উপরের দিকে আসতেছে, ঠিক আছে, উপরের দিকে। আর যদি উল্টা করো তাহলে কি হবে, মানে ঘড়ির কাঁটার দিকে ঘুরালে ওটা ওটা ভিতরে চলে যাবে, বুঝছো? তার মানে আর এটা তো তুমি হচ্ছে কি ঘড়ির কাঁটার দিকে ঘুরাচ্ছ, তার মানে এটা ভিতরের দিকে চলে যাবে। আর এটা কোথায় আছে, এটা কোন দেয়ালে আছে, পশ্চিম, অ্যান্সার হবে পশ্চিম। বুঝছো কি বুঝান? আমি আরেকবার বলতেছি, দাঁড়াও এক সেকেন্ড। এখানে তোমার বলছে 12টা 15 মিনিটে যদি পি ক্রস কিউ করি, তাহলে বলছে এর দিকটা কত হবে। আচ্ছা, কোন একটা ক্রস গুণ ফল যখন আমরা করি, তাহলে এর দিকটা সাধারণত হয় জানো কি, এই দুইটার লম্ব বরাবর হয়, অলওয়েজ, অলওয়েজ লম্ব বরাবর হবে। এর তোমার হচ্ছে এই দিকটা পি ক্রস কিউ যদি করি, এখন লম্ব বরাবর দুই ভাবে হতে পারে। একটা, তুমি যদি ঘড়ির কাঁটার দিকে আঙ্গুলটা নাও, সহজভাবে উদাহরণ দেওয়ার জন্য, তুমি মুখ হাত খুলো কোন দিকে, ঘড়ির কাঁটার বিপরীত দিকে। তুমি যদি আঙ্গুল এটা ঘুরাও হাতটা এইভাবে, তাহলে দেখবা তোমার বুড়ো আঙ্গুলটা বাইরের দিকে ডিনোট করতেছে। আর যদি এদিকে ঘোরাও তাহলে দেখো ভিতর দিকে যাবে। এখন এটা তো ঘড়ির কাঁটার দিকে, তার মানে ভিতর দিকে যাবে, তার মানে কি পশ্চিম অ্যান্সার হবে, এই যে পশ্চিম দিক, ঠিক আছে। আচ্ছা, খুবই সুন্দর এমসিকিউ। 16 নাম্বার কি বলছে, ঘড়িতে যখন 12টা বাজে ওই মুহূর্তে কি হবে, এই 4টা জিনিস দেওয়া আছে। আচ্ছা, ঘড়িতে যখন 12টা বাজে, এখন একটা ঘড়ি ধরো আগাচ্ছি, 12টা বাজে, তার মানে কি, এটা 12টা, এখানেও ঘন্টার কাটা পি ভেক্টর, এখানেও মিনিটের কাটা সেম। তা আমরা কি বলতে পারি এই দুইটা সমান্তরাল আছে ভাই? এই এদিকে আছে একটা ভেক্টর, সেম আর একটা ভেক্টর এদিকে আছে বা এর উপরে আছে, সমস্যা কি? দুইটা তো সমান্তরাল আছে। এখন বলো, যদি ক্রস গুণফল 0 হয়, ওই ভেক্টরটা সমান্তরাল হয় কি হয় না? হ্যাঁ ভাই, হয়। অ্যান্সার কোনটা, ক নাম্বার? যদি এটা এভাবে থাকতো, যদি বলতো ওই মুহূর্তে কি হতো, তখন বলতো কি বলতো, ডট গুণফল 0। কারণ কি, যদি দুইটা ভেক্টরের ডট গুণফল 0 হয়, তখন কি বলতো, লম্ব বরাবর থাকে, পরস্পর লম্ব, বা এর মাঝখানের কোনটা হয় 90 ডিগ্রি। বাট এটা তো সমান্তরাল চাইছে, আর সমান্তরাল হয় কি, যখন ক্রস গুণফল 0 করি। বুঝছো? 15-16 এমসিকিউ, ভালো এমসিকিউ ছিল 15-16। আচ্ছা, তারপরে যাই। আচ্ছা, এখানে কাজ করতেছেন। ওকে, 17 নাম্বার, এই এটা কি দিছে, ভেক্টর থেকে দিছে, বলছে এর ক্রস গুণফল যদি 0 হয়। আচ্ছা, নেবলা ওই ওই ভেক্টর, কি বলে ওটাকে, ভেক্টর ক্যালকুলাস থেকে দিছে আর কি, ভেক্টরের লাস্ট টপিক দেখো, ভেক্টর চ্যাপ্টার। তো বলছে কি, যখন ক্রস গুণফল নেবলার সাথে ক্রস গুণফল করি, তখন কি হয় বলতো, সেটা হচ্ছে আহ অঘূর্ণনশীল হয়, অঘূর্ণনশীল এবং এবং সংরক্ষণশীল হয়। কি বললাম? ইররোটেশনাল এবং সংরক্ষণশীল হয়, ঠিক আছে। আচ্ছা, আর যদি ডট গুণফল 0 হয়, তখন কি হবে, ধরো একটা নেবলা, এর যদি ডট গুণফল যদি 0 হয়, তখন কি হবে জানো? যদি এই, সরি, ডট গুণফল যদি তিন ভাবে হইতে পারে, একটা পজিটিভ, একটা নেগেটিভ, একটা জিরো। যদি ডট গুণফলটা 0 হয়, তাহলে ছড়িয়ে যাবে জিনিসটা, আর ছড়িয়ে যাওয়া মানে ঘনত্ব হ্রাস। আর যদি এটা নেগেটিভ হয়, তার মানে কি জড়ো হবে, মানে কি ঘনত্ব বৃদ্ধি। আর যদি 0 হয়, তাহলে সলিড অর্ডার হবে। ওটা তো ডট গুণফলের কেসে, এখানে তো ক্রস গুণফল বলছে, তার মানে কি অঘূর্ণনশীল এবং সংরক্ষণশীল হবে। এই যে অঘূর্ণনশীল এবং সংরক্ষণ, এক আর দুই আনসার। 17 ক, বুঝছো? আচ্ছা, গেল 17 নাম্বার গেল। এখন হচ্ছে 18তে আসে। বলছে কি, একটি গাড়ি 10 মিটার পার সেকেন্ড সমবেগে চলছে। ওকে, ঠিক আছে, নিচের কোনটি সত্য? মানে একটা গাড়ি 10 মিটার পার সেকেন্ড সমবেগে চলছে, যেইখানে ওই ওই গাড়িতে সবসময় তার বেগটা সমান থাকবে। ওকে,
মানে একই বেগে যাচ্ছে আর কি। গাড়িটার উপর কোনো বলে ক্রিয়া করছে না, এটা তো আগেই বলছি। বল কিভাবে ক্রিয়া করছে? বল তো ক্রিয়া করছে দেখে তো গাড়ি যাচ্ছে সমবেগে। আচ্ছা, গাড়ি দ্বারা প্রযুক্ত বল ঘর্ষণ বলের সমান। হ্যাঁ, দেখো, ধরো এখানে একটা গাড়ি সামথিং, এই গাড়িটা এফ বলে যাচ্ছে। এখন একটা গাড়ি তো এখানে ঘর্ষণ বল যদি থাকে, এটাকে যদি এফ, এফ কি কে ধরি ঘর্ষণ বলকে, যদি এফ ইজিক্যাল এফ কে হয় তখন এটা সমবেগে যাইতে যাবে, তাই না? এফ আর এফ কে এটা সমান, তখনই সমবেগে যাবে। এটা অ্যান্সার হইতে পারে, হ্যাঁ, এটা অ্যান্সার। গাড়ি দ্বারা প্রযুক্ত বল, গাড়ি দ্বারা প্রযুক্ত বল এই যে এফটা ঘর্ষণ বলের চেয়ে বেশি না ভাই, এফটা যদি এফ কে থেকে বেশি হয় তাহলে তো এটা সমবেগে যেতে যাবে না, ঠিক আছে? গাড়ি দ্বারা প্রযুক্ত বল ঘর্ষণ বলের চেয়ে কম, এই ঘর্ষণ বলের চেয়ে কম হলে তো গাড়ি তো সামনেই যাবে না, ঠিক আছে? তার মানে খ নম্বর অ্যান্সার। ওকে, তারপর কি বলছে? বস্তুর গতি জড়তা কোনটি সমানুপাতিক? বস্তুর গতি জড়তা, আচ্ছা এখানে শুধু জড়তা বলে না, কি বলছে? গতি জড়তা কোনটি সমানুপাতিক? ভর এত হতে পারে না, কারণ শুধু জড়তা দিলে ভর হতো, জড়তার সাথে ভর, বাট গতি আছে, তার মানে কি বেগ তো হবে না, বল তো হবে না, ভরবেগ আছে। দেখো, গতি একটা বেগ আছে, জড়তা ভর, এই যে বস্তুর গতি জড়তা ভরবেগের সমানুপাতিক, বুঝছো? যেহেতু গতি জড়তা বলছে, শুধু জড়তা বলে নাই। ওকে, আচ্ছা, এখন তারপর কি? ওকে, তারপর হচ্ছে মহাকর্ষ বিভবের একক চাইছে আর কি, 20 নাম্বার। এক সেকেন্ড, আমি তো নিচে স্লাইডটা করি। আচ্ছা, মহাকর্ষ বিভবের একক কি? ভোল্ট, এই তো ভাই, এটা শুধু বিভবের একক। আচ্ছা দেখি, এটা আর তিনটার ভিতরে কনফিউশন থাকতে পারে অনেকে। আচ্ছা দেখ, মহাকর্ষ বিভবের সংজ্ঞাটা কি আসলে? সংজ্ঞা আমি কিন্তু লিখে দিব না, সংজ্ঞা জাস্ট বলি। আহ, অসীম হতে, অসীম হতে আহ, তোমার হচ্ছে অসীম দূরত্ব হতে একক ভরের, রিপিট, অসীম দূরত্ব হতে একক ভরের কোনো বস্তুকে মহাকর্ষীয় ক্ষেত্রের মহাকর্ষীয় ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে যে পরিমাণ কাজ করতে হয়, আমি আবার বলতেছি, অসীম দূরত্ব থেকে, অসীম দূরত্ব থেকে মহাকর্ষীয় বিভবের মহাকর্ষীয় ক্ষেত্রের কোনো ভিতরে আনতে যে পরিমাণ কাজ করতে হয়, যে পরিমাণ কাজ করতে হয়, এবং সেটা একক ভরের বস্তুকে, এই যে অসীম থেকে কি নিয়ে আসবা ভাই? একক ভরের বস্তুতে নিয়ে আসবা। অসীম থেকে একক ভরের বস্তুকে মহাকর্ষীয় ক্ষেত্রের ভিতরে আনতে যে পরিমাণ কাজ সম্পন্ন হয়, তার মানে কি নিচে হবে কেজি, একক ভরে কোনো বস্তুকে আনতে যে পরিমাণ কাজ, উপরে জুল, তাহলে কি একক কি আসে? জুল পার কেজি, জুল পার কেজি, ঠিক আছে? বুঝছো? ওকে, একজন 21 নম্বর দেখি, একজন ব্যক্তি লিফটে ওজনহীনতা অনুভব করবে যখন লিফটটি, আচ্ছা ওজনহীনতা তার মানে কি? ধরো একটা লিফট, ধরো তুমি, এটা তো ভাই একদম ইজি, মানে কি বলবো, নিউটনের বল একদম, মানে জানো আর কি। এমন একটা লিফট যখন উপরে নামে তখন, এটা তুমি খেয়াল করছো, তোমার হচ্ছে কি একটা মানে ভর অনুভব হয়, মানে একটু বেশি ভর অনুভব হয়। আর যখন নিচে নামো তখন কি হয়? মানে হালকা লাগে, তাই না? হালকা, এটা কেন লাগে? তোমার এর এমজি ভরটা কাজ করতেছে আর উপরে এফ ভরটা কাজ করতেছে। লিফটটা যেহেতু নিচে নামতেছে তাহলে এমজিটা বড়, তাহলে এমজি মাইনাস এফ ইজিক্যাল মোট ত্বরণ এম এ। আচ্ছা, মোট বল কি এখানে? এমজি মাইনাস এফ এ। তো এখানে এফ কি আসবে? এমজি মাইনাস এম এ, এম কমন দিলে এই যে জি মাইনাস এফ, বুঝছো? কেন হচ্ছে? ওজনহীনতা অনুভব করে যখন লিফটে কি, লিফটটি নিচের দিকে নামে। কোন ত্বরণে ভাই? জি ত্বরণে। জি ত্বরণে নিচে নামে, কই জি ত্বরণে নিচে নামে, বুঝছো? আর যদি বলতো আহ উল্টা বলতো যে বেশি ওজন কখন অনুভব হয়, তখন জি ত্বরণে উপরে উঠতে, ঠিক আছে? ওকে, এটা ইজি ভাই, এগুলো এগুলো না পারার কিচ্ছু না। জাস্ট পরীক্ষার হলে তোমার ওই যে 25 মিনিটে তোমার হচ্ছে কোশ্চেন গুলো সলভ করাই হচ্ছে ইয়া আর কি। বা তুমি বাসায় এসে দেখবা সবই পারতেছো, ওটা ওই পরীক্ষার হলেই ওই 25 মিনিটের এমসিকিউ ওটা ম্যাটার করে। আচ্ছা দেখো, ভূপৃষ্ঠ হতে কত কিলোমিটার উচ্চতায় অভিকর্ষ ত্বরণের মান? ভূপৃষ্ঠের মানের এত, আরে ভাই এটা কি? ধরো জি ড্যাশ বাই জি ইজিক্যাল আর ভাগ আর প্লাস এইচ হোল স্কয়ার, ঠিক আছে? বুঝছে? এখানে জি ড্যাশ কত দেওয়া আছে ভাই? 25/100 জি দেওয়া আছে, এন বসাও। 25/100, আচ্ছা জি ভাগ নিচে জি আছে কাটা, আর এখানে থেকে আর আচ্ছা, অভিস্তরের মান এত হবে 6400 কিলোমিটার বসাই। হ্যাঁ, এই মানগুলো দেখে বোঝা যাচ্ছে কিলোমিটার আর কি। সো কিলোমিটার 6400 ব্যাসার্ধ ভাগ এখানে 6400 যোগ এইচ হোল স্কয়ার, এখান থেকে এইচ এর মান শুধুমাত্র বের করে ফেলবা, এইচ এর মান আসবে 6400, এত কিলোমিটার আর কি। তো এটা হবে অ্যান্সার আর কি, ঠিক আছে? আচ্ছা, এটা কিছুই নিছে ভাই, এটা একদম ইজি আছে, একদম সহজ। কোন বস্তুর একক মাত্রা পরিবর্তনকে কি বলা হয়? একক মাত্রা পরিবর্তনকে বিকৃতি বলা হয়, ঠিক আছে? একক মাত্রা পরিবর্তনকে কি বলা হয়? বিকৃতি। যেমন ধরো আমি যদি বলি, ধরো একটা দৈর্ঘ্য এল দেওয়া আছে, বড় হাতের এল, এটাকে এম ভরের একটা বস্তু ঝুলাইছো, ঝুলানোর পরে এর দৈর্ঘ্যটা বেড়ে এতটুকু হলো,
ঠিক আছে? এতটুকু কত দৈর্ঘ্য বৃদ্ধি ছোট হাতের এল ধরলাম। তো এখানে কোন বিকৃতি হয়েছে ভাই? এখানে হচ্ছে দৈর্ঘ্য বিকৃতি হয়েছে এবং এর মানটা হবে কি এল বাই এল। ঠিক আছে? একক কোন বস্তুর একক মাত্রা পরিবর্তনকে বলা হয় কি বিকৃতি। আর এখানে কি আমি উদাহরণ একটা দিলাম কি দৈর্ঘ্য বিকৃতি। এখানে আরো বিকৃতি আছে, আয়তন বিকৃতি আছে, কিন্তন বিকৃতি আছে। ওদিকে যাচ্ছে না ভাই। এমনি সলভ করে দিচ্ছি আর কি। আচ্ছা, 24-25 তাই না? লাস্ট দুইটা আছে এমসিকিউ দেখো। পয়সনের অনুপাত এর ক্ষেত্রে নিচের কোনটি সঠিক? আরে ভাই এটা কি? এর পয়সনের অনুপাতের মান কত হয়? -1 থেকে হাফের ভিতরে বা 0.5 ধরতে পারেন। -1 থেকে হাফ, -1 থেকে এই যে খ নাম্বার অ্যান্সার। ঠিক আছে? সরল দোলন গতি সম্পন্ন কোনো বস্তুর বারবার দোল দেওয়ার কারণ কি? আচ্ছা, একটা সরল ধরো একটা সরল দোলন গতি সম্পন্ন একটা আমি আঁকাই, এটা বারবার দোল দিতেছে। এই দোল দেওয়ার কারণ কি ভাই? স্থিতি জড়তা না ভাই। স্থিতি জড়তা তো হবেই না। তার মানে অ্যান্সার এ 2 আর 3 বুঝছো? তারপরও আমি বলতেছি কেন? কারণ স্থিতি জড়তা ফার্স্ট অফ অল হবে না। কারণ স্থিতি জড়তা এই চাইবে ও আটকে রাখতে বা সরল দোলন গতি কি দুলবে? এ তো হবে না। বাদ। গতি জড়তা হ্যাঁ এটা একটা অ্যান্সার। কারণ গতি জড়তার কারণে তো দুলতেছে। প্রত্যয়নী বল। আচ্ছা, এই জিনিসটা একটু বুঝাই। ধরো এটা থিটা দেওয়া আছে। আর এদিকে একটা টান বল কাজ করতেছে। তাহলে এই বলটা এখানে টান বলের মান কত হবে বলতো? এমজি কস থিটা না? যদি এর ভরটা এম হয়, এমজি কস থিটা। আচ্ছা, আর এদিকে একটা বল কাজ করতেছে। এটা কি এমজি সাইন থিটা না? হ্যাঁ ভাই সাইন থিটা। ওকে। এই এমজি সাইন থিটাকে বলা হয়, দেখো এমজি সাইন থিটা কি করতেছে? এই দোলনটাকে এদিকে মানে দোলাইতেছে না? এজন্য একে বলা হয় কার্যকরী বল। কি বললাম? কার্যকরী বল। কারণ কি? এ দোলাতে কার্যকরে সাহায্য করতেছে দোলাতে। অথবা এটাকে বলা হয় প্রত্যয়নী বল। প্রত্যয়নী বল। প্রত্যয়নী বল। কত? এই যে প্রত্যয়নী বল। হ্যাঁ, এটা কাজ করতেছে। আর তোমার যদি সেম এখানে বলতো প্রত্যয়নী বলের মানটা কত? এই যে এমজি সাইন থিটা। বুঝছো? এই হচ্ছে মোটামুটি আহ এমসিকিউ আর কি। ঠিক আছে? এই হচ্ছে মোটামুটি আমাদের 25টা এমসিকিউ। সো ঠিক আছে? আশা করি একদম ইজি এমসিকিউ ছিল। জাস্ট 15 আর 16 নাম্বারটা একটু ইয়া ছিল। এটা একটু মানে পরীক্ষার হলে ইয়া আর কি। বাট ইজি কিন্তু। জাস্ট তুমি যদি কনসেপ্টটা যদি ঠিক থাকে ভেক্টরে তাহলে এমনি ইজি পাবে। 16 নাম্বার তো ভুল হওয়ার কোনো চান্সই নেই। 15 নাম্বারটা জাস্ট একটু ইয়া আর কি দেখবা জাস্ট। এটা তো ভাই একদম বেসিক একটা কনসেপ্ট। ঠিক আছে? তো এখন